হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে সিদ্ধ শুটকি দিয়ে শাক শাক দিয়ে ভর্তা লাড়া দিব। তো দেশ গ্রামে যে পাঁচ মিশালি শাক দিয়ে ভর্তা লাড়াতে আজকে তা করবো। তো শুরুতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেবো এখানে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এখন আমি এগুলোকে তেলে ভালো মতো হালকা বেজে নিব। একটু বাদামি কালার হয়ে আসলে এতে আমি মশলা অ্যাড করব। তো আমি এখন পেঁয়াজগুলোকে ভালো মতো বেজে নেব। এরকম হালকা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো যে শুটকির ভর্তা। আমি আগে থেকে শুটকিগুলোকে পাটায় বেটে ভর্তা বানিয়ে নিয়েছি। তো এই ভর্তাটা এখন আমি তেলের ভিতরে দিয়ে দেবো। দেখেন, এখন আমি এই শুটকির যে ভর্তাটা এটা দিয়ে দেবো। শুকনা মরিচ আর পেঁয়াজ আর আপনার শুটকি, বড় বড় সাইজের দুইটা শুটকি আমি আগে থেকে বাটায় ভর্তা বানিয়ে নিয়েছি। ওই ভর্তাটা দিয়ে আজকে আমি রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি এখন এটাকে ভালো মতো কষে নিব। আর এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে আমি ভালো মতো কষাই নিব। এখানে যখন উপরে হালকা তেল বেরিয়ে আসবে, এখন আমি হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ধনিয়ার গুঁড়ো দিবেন। তো এখন দেখেন উপরে কি সুন্দর একটা কালার আসছে, তেলটা বেরিয়েছে। এখন আমি এগুলো এখানে দিয়ে দেবো পাঁচ মিশালি শাক। যে শাকগুলো অনেক রকমের শাক, দেশ গ্রামে তো অনেক রকমের শাক পাওয়া যায়। তো আমি এখানে অনেক রকমের শাক নিয়েছি। হেলেঞ্চা শাক, তারপর মোচা শাক, তারপরে আপনার কলমি শাক, লাল শাক, লাউ শাক যেটাকে বলে, এগুলো নিয়ে একসাথে অনেকগুলো শাক নিয়ে আজকে আমি ভর্তা লাড়া দিব। তো এগুলোকে আমি ভালো মতো কষাইয়ে, শুটকিটাকে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখন এখানে আস্তে আস্তে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করবো যাতে নিচে না লেগে যায়। তো আমি এখন 5 মিনিটের জন্য শাকগুলো দিয়ে 5 মিনিটের জন্য ডেকে দিব। তারপরে আমি এই শাকগুলোকে যখন হয়ে আসে, একদম কষানো হয়ে যায়, তখন চুলটা যখন টেনে যায়, তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি, দুইটা বড় সাইজের টমেটো দিয়ে এখন আমি আবার ডেকে দিব 5 মিনিটের জন্য। এরকম করে ডেকে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দর